রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু, কিছু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের শস্য ক্ষেতের ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি দিয়ে, বিভিন্নভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা তোমরা কি ভেবে দেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? তোমরা কি এটা ভেবে দেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা না করে তোমাদের ছেড়ে দেব? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা শুধু বলবে আমি ঈমান এনেছি, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, এই কথা বললে আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব না। বরং আল্লাহ বললেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করে দেখব কে তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। আল্লাহ বলছেন অবশ্যই পরীক্ষা করো। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে দেখেছো তোমাদেরকে এমনি এমনি আমি জান্নাতে দেব? না, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমি আল্লাহ তোমাদের জান্নাতে দেব, এমনি এমনি আল্লাহ জান্নাত দেবে না। সম্মানিত হাজিরিন, সেই কথা আল্লাহ বললেন যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যেন আমি দেখতে পাই পরীক্ষা করে তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। আর আল্লাহ হচ্ছেন ওগুল আজিজ, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি পরাক্রমশালী কিন্তু তিনি বান্দাদের প্রতি দয়াবান, তিনি কঠোর কিন্তু বান্দাদের প্রতি তিনি নরম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। রব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আসমান। কয় আসমান? সাত আসমান। আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহ আবার পরের আয়াতে আলোচনা শুরু করলেন। আল্লাহর সৃষ্টি যে কত বিশাল আপনি কল্পনা করতে পারবেন না, আপনার মাথার তারমার সব ছিঁড়ে যাবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে। যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আসমান, একটার পরে একটা, এভাবে সাত আসমান। বিশ্ব নিয়ে বলেন এই আসমানের থেকে আরেক আসমান এটা কত বড় জানেন? সাহারা মরুভূমির ভিতরে হাতের আংটি খুলে যদি ফেলে দেওয়া হয়, এই আংটি এই সাহারা মরুভূমির মধ্যে যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় এই প্রথম আসমান তত ছোট। চিন্তা করছেন? আসমান, এই প্রথম আসমান আমাদের চোখে এখনো আমরা দেখি নাই। এগুলো যা দেখি এগুলো মহাশূন্য, মহাশূন্য আমরা দেখি চোখ দিয়ে। প্রথম আসমান কত উপরে, আর অনেক উপরে। সূর্য কত দূর থেকে আমরা শুধু সূর্য দেখতে পাই আর নক্ষত্র দেখতে পাই। সূর্য কত কত দূর থেকে আমাদেরকে আলো দেয়, 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য দেয়। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড, তারপর এই সূর্যের আলো পৃথিবীতে আসে। আর এই পৃথিবী থেকে সূর্য অনেক বড়, অনেক অনেক গুণ বড়। এই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই সূর্যের থেকে, এই পৃথিবীর থেকেও সূর্য বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। চিন্তা করতে পারেন? আমাদের উপজেলা গোবিন্দগঞ্জ উপজেলা, এই উপজেলাটা কত বড়? পুরো উপজেলাটাকে ঘুরছেন? এমন মানুষ মনে হয় নাই যে পুরো উপজেলা সে ঘুরছে। এই উপজেলা প্রত্যেকটা গ্রাম ঘুরছে। তাহলে এই জেলাটা কত বড়? গাইবান্ধা জেলা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় জেলা নাকি? এর থেকেও অনেক বড় জেলা আছে। তাহলে এই রংপুর বিভাগটা কত বড় যা আমরা এখনো ঘুরতে পারিনি? এই বাংলাদেশটা কত বড়? 64টা জেলা মিলে একটা দেশ, 56,000 বর্গ মাইলের এই দেশ, যে দেশটা আমরা ঘুরতে পারি নাই। তাহলে এই দেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? সবচেয়ে বড় দেশ? এর থেকে বড় দেশ আছে? এর থেকে ভারত প্রায় 20 গুণ বড়, আমেরিকা, এশিয়া, রাশিয়া কয়েকশো গুণ বড় বাংলাদেশের থেকে। চিন্তা করতে পারেন? এই পৃথিবী স্থলভাগ যেটা আমরা বসবাস করি, এই স্থলভাগ হচ্ছে 30%, আর যেটা জল
সমুদ্র, নদী নালা এগুলো 70%। তাহলে চিন্তা করছেন এই পৃথিবী থেকেও নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজ আপনি কল্পনা করতে পারেন? আর সেই সৃষ্টি আপনি মানুষ, সামান্য আল্লাহর সৃষ্টি থেকে আপনি কোন হিসেবেই না। সেই মানুষ নাকি সকল ক্ষমতা রয়েছে, সেই মানুষ নাকি ক্ষমতাশীল, সে মানুষ নাকি অনেক বড় ক্ষমতাশীল। সম্মানিত হাজির, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে মাথার তার মার ছিঁড়ে যাবে, আপনি কুল পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহর এক একটা তারকা সূর্যের থেকেও কয়েক কোটি গুণ বড়, এমন তারকা আছে। এটা গেল প্রথম আসমান। এর উপরে আছে আরো 7টা আসমান। এইভাবে স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।